চালের চড়া দাম 1.5 মাসে লাফিয়ে লাফিয়ে বেড়েছে, আর একটি পকেটের চাপ বেড়ে গিয়েছে। কিন্তু কেন এভাবে বাড়ছে চালের দাম? কোথায় টাস্ক ফোর্সের নজরদারি? উঠছে প্রশ্ন। লাফিয়ে লাফিয়ে বাড়ছে চালের দাম। মিনিকিট বাঁশকাঠি কিনতে গিয়ে আম আদমির পকেটে দিন দিনই চাপ বাড়ছে। অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আগে থেকেই চড়া, গোদের উপর বিস্ফোরা, চালের আচমকা এরকম দাম বেড়ে যাওয়া। চালের দাম খুবই বেড়েছে এবং এই চালের দাম বাড়ার জন্য সাধারণ মানুষ, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষদের খুবই অসুবিধা হচ্ছে। এক থেকে 1.5 মাস আগেও কলকাতার বাজারে বাঁশকাঠি চালের দাম ছিল কেজি প্রতি 55 টাকা, এখন তা বেড়ে 70 টাকা। মিনিকিট ছিল 60, হয়েছে 70। রত্না 38 থেকে বেড়ে 45, গোবিন্দভোগ 80 থেকে বেড়ে 100। চালের দামটা একটু কম হলে ভালো হয়, 60, 55 এর উপরে 70 এরকম কিনতে হচ্ছে। আমরা মধ্যবিত্ত, আমাদের তো অসুবিধা হয় না। অভিযোগ, রাজ্য সরকারের তৈরি করে দেওয়া টাস্ক ফোর্সের নজরদারি নেই। এই সুযোগে ইচ্ছে মতো চালের দাম বাড়ানো হচ্ছে। এভাবে যদি দীর্ঘদিন চলতে থাকে, পশ্চিমবাংলার মানুষ অসহায় হয়ে পড়বে। যে যার মতো লুটে নিয়ে নিচ্ছে। আমরা পাইকারি বাজারে যেরকম কিনছি ওরকম বিক্রি করছি, ওই দিয়ে আমাদের আইডিয়া নেই কেন বাড়লো না হলো। খরিদ্দার আমাকে বলছে কেন বাড়লো, আমি কি করে জানবো? আমার এই দামে কেনা পড়ছে, আমি এই দামে বিক্রি করছি। আমরা যেরকম কিনছি সেরকম বিক্রি করছি। আমাদের মানে যে বেড়ে গেছে, দাম লাভ বেশি হচ্ছে, ওরকম কিছু নেই। এটা বাড়া যাওয়ার কারণ আমদানি কম হয়েছে। মহাজনেরা কমে দিচ্ছে না, আমরা কি করে কমে বেচবো? হ্যাঁ জানি না। ধানের দাম বেড়ে যাচ্ছে, সরকার রেট দিচ্ছে বেশি, মহাজন তো ভজা লুটে নিচ্ছে। রাজ্যের শস্য গোলা পূর্ব বর্ধমান, সেখানে কি পরিস্থিতি? 1 মাস আগেও বর্ধমানে মিনিকিট চালের দাম ছিল কেজি প্রতি 45 থেকে 50 টাকা, এখন 58 থেকে 60 টাকা। বাঁশকাঠি 60 টাকা থেকে বেড়ে হয়ে গিয়েছে 75 টাকা। চালের দামটা হট করে দেখছি বাজারে যেটা 50 টাকা ছিল সেটা এখন 56-58 টাকা বিক্রি হচ্ছে। সাধারণ গরিব মানুষের পক্ষে ওই 58 টাকা চাল কেনা আমাদের পক্ষে খুবই দুঃসহ। সরকার এই বিষয়টা নিয়ে বৈঠক করে জিনিসটা একটা সিদ্ধান্ত এসে পৌঁছায়। কারণটা একটাই হচ্ছে কি, এখন ধরুন মিনিকিট ধানের যোগান কম আছে নিশ্চয়ই, সেই হিসেবে এখন দামটা বেশি আছে, তাছাড়া অন্য কোনো কারণ কিছু নেই। যে ধান থেকে মিনিকিট চাল তৈরি হয় তার যোগান আপাতত শেষ। এপ্রিল মাসের আগে সেই ধান আর মিলবে না, তাই এই সময়ে মিনিকিট চালের দাম কমা তো দূরের কথা, দাম আরো বাড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। নিউজ 18 বাংলা।